রূপেশ, একটু যদি আমাদের বলেন যে কোথা থেকে কিভাবে এই দুজন আপনার অটোতে উঠেছিল? উঠেছিল কালীঘাট বাস স্ট্যান্ড আছে, কালীঘাট বাস স্ট্যান্ড দিয়ে উঠেছে। হ্যাঁ, ওরা কি হাত দেখিয়ে থামালো আপনার অটো? হ্যাঁ। তারপর কি বললো, কোথায় যেতে চাইলো? খিদিরপুর যাবে বললো। ভাড়া নিয়ে কোনো দরাদরি করলো? না না, ভাড়া যা ভাড়া হয় আমার 15 টাকা করে ভাড়া, 15 টাকা করে ভাড়া বলেছি। উনি বললো 4টে ভাড়া আমি দিয়ে দেবো, চলো। তারপর কি হলো একটু বলবেন আমাদের? কোথায় নিয়ে গেলেন, কি হলো? হ্যাঁ, ওনাকে উনি তো খিদিরপুর বলে উঠেছে। যখন ইকবালপুর এলো তখন বলছে भैया यहाँ पे रूम मिलेगा। ওখানে তো অনেকক্ষণ গেস্ট হাউস আছে, ওকে নিয়ে গেছি। ওকে প্রথমে নিয়ে গেলাম ক্যালকাটা হাউসের বন্ধ গেট আছে, ওই গেস্ট হাউসে নিয়ে গেছে। ওকে পছন্দ রুম দেখিনি, কি কথা বললো, চলে আসলো, ওকে রুম পছন্দ হয়নি। তারপরে নিয়ে গেলাম লক্ষ্মী মন্দিরের সামনে একটা রুম গেস্ট হাউস আছে, ওখানে গেল, পছন্দ হয়ে গেল। আমার ভাড়া দিল 60 টাকা ভাড়া হয়, ওর জন্য দাঁড়িয়েছি বলে আমাকে 120 টাকা দিয়েছে। ওখানেই আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে আপনাকে দাঁড়াতে, তাই তো? ওই জন্যই আপনি রিসেপশনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আর নিজে থেকেই ওরা 120 টাকা দিল? আমি বললাম भैया कुछ बढ़ा के दीजिएगा, ওকে 120 টাকা দিল নিজে দিয়ে। আচ্ছা রূপেশ, একটু বলবেন যে 10-15 মিনিট দাঁড়িয়েছে, তাই 60 টাকা আরো বাড়িয়ে দিল, 60 টাকা। আচ্ছা, যখন ওরা রুম খুঁজছিল আপনাকে বলেছিল যে কি ধরনের রুম ওরা চায়, যে কি রকম জায়গায়, কি ধরনের রুম, কি রকম তার ভাড়া, এরকম কিছু জানতে চাইছিল? না, আমাকে এইসব জিজ্ঞেস করিনি। ওরা কোথা থেকে আসছে আপনাকে কিছু বলেছিল? না। মানে আপনি যেরকম ভাবে সাধারণভাবে অনেক সময় কোনো প্যাসেঞ্জার এসে কোনো হোটেল বা গেস্ট হাউসে রুম খোঁজার জন্য যেতে চায়, সেইভাবেই আপনি নিয়ে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। রূপেশ, আপনি মন খুলে কথা বলতে পারেন, যেটুকু আপনার বলার আপনি বলতে পারেন। আপনি কি একটু ভয় পাচ্ছেন? আপনি একটু হেজিটেট করছেন? না না দিদি, আরে সকাল দিয়ে এত মিডিয়া এসে পরেশান করে রেখেছে, মাথা কাজ করছে না আমার। আমি বুঝতে পারছি। একটু যদি আমাদের বলেন যে ওরা যখন যাচ্ছিল তখন ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, লাগেজ ছিল ওদের সঙ্গে? লাগেজ বলতে গিয়ে ব্যাগ ছিল দুটো, আমরা যেমনি বাইরে ঘুরতে গেলে ব্যাগ নিয়ে যায় না, বড় বড় ব্যাগ, ওইরকম ব্যাগ ছিল দুটো, দুজনের কাছে একটা একটা। কথাবার্তা বলছিল? হ্যাঁ, ওরা পেছনে বসেছিল গাড়িতে নিয়ে ব্যাগটা। নিজেদের মধ্যে কথা বলছিল না চুপচাপ ছিল? আমি নিজের গাড়ি চালাতাম, ওইদিকে অত খেয়াল করিনি। আপনার সঙ্গে কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে বলেছে भैया খিদিরপুর যাইয়েগা। তারপর কখন আপনি জানতে পারলেন যে দুজনকে আপনি পৌঁছে দিয়েছিলেন গেস্ট হাউসে তারাই আসলে এরকম জঙ্গি সন্দেহে তারা গ্রেপ্তার হয়েছে? এটা কালকে কখন জানতে পারলেন? আমি আজকে সকালবেলা জানলাম দিদি, আমি তো খবরও দেখি না। কোথা থেকে জানলেন? পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? বিএম বিল্লার সামনে মিডিয়া ধরেছে। না না, মিডিয়া ধরেছিল আমাকে। বিএম বিল্লার সামনে নাস্তা করছিলাম আমি, ইডলির দোকান আছে, ওখানে খেয়ে আমি যে রুমাল বার করে মুখটা মুছছি তখন মিডিয়ার আমাকে ধরেছিল। আজকেই জানতে পেলাম আমি এটা। তো জেনে কি মনে হচ্ছে?
জানার পর আপনার কি রিঅ্যাকশন? হ্যারাসমেন্ট হলাম, সারাদিন কাজ হলো না। আমি বুঝতে পারছি যে আপনাকে আজকে সারাদিন ধরে অনেক হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু শোনার পর আপনার প্রথম মনে কি হলো? যেরকম কুখ্যাত জঙ্গি সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আপনারই অটো করে গেছে, তাদের আপনি পৌঁছে দিয়েছেন, এটা মনের মধ্যে তো একটা ছাপ ফেলে না? একটু আতঙ্ক বা ভয় কিছু লাগছে? ভয় কিসের, আমি কিছু করেই আমার ভয় লাগবে? ভেরি গুড, ভেরি গুড। আমি প্যাসেঞ্জার মনে করে তুলেছি, আর প্যাসেঞ্জার কি আছে না আছে আমি কি এটা জানি দিদি, না আপনি জানেন? একদম আমি একমত আপনার সঙ্গে, একদম আমি আপনার সঙ্গে একমত। দ্যাট শুড বি দ্য স্পিরিট, দ্যাট শুড বি দ্য স্পিরিট। তারপর ওখানে আপনাকে যখন ছেড়ে দিল তারপর থেকে আপনি আর কিছু জানেন না তো? ওরা ওইখানে রুম পছন্দ হলো, ওরা ওই গেস্ট হাউসে থেকে গেল? না না, হ্যাঁ আমি ওখান দিয়ে গাড়ি ব্যাক করে হাজিরার দিকে চলে এসেছি। আচ্ছা, এখনো পুলিশ বা কোনো তদন্তকারীর তরফ থেকে আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? না। যোগাযোগ করা হলে আপনি আমাদের যেটা বলছেন সেটা বলার জন্য, সেটা কোঅপারেট করার জন্য আপনি প্রস্তুত, তাই তো? হ্যাঁ বুঝলাম না দিদি কি বলছো। মানে যদি পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে আপনি কোঅপারেট করবেন, তাই তো? বুঝলাম না। মানে আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি পুলিশ হেল্প করবেন, তাই তো? পুলিশ যদি যোগাযোগ করে, যেরকম আমাদের আপনি বলছেন যে কি হয়েছিল, আপনি পুলিশকেও তাই বলবেন, তাই তো? আমি ওইটাই বলবো যা যা হয়েছে, কেন সকাল দিয়ে যা জিজ্ঞেস করছে যা হয়েছে আমি ওইটাই বলেছি। আচ্ছা রূপেশ, আমি শেষকালে আপনাকে একটু জিজ্ঞেস করবো যে ঠিকই আপনি সারাদিনে এত প্যাসেঞ্জার নিয়ে যান, সবার কথা তো আলাদা আলাদাভাবে আপনার মনে রাখার কথা নয়, সবাইকে আলাদা করে মানে নজর করাও সম্ভব নয়। এদের দুজনকে কোথাও আলাদা লেগেছিল নাকি একদমই কোনো আলাদা লাগেনি, একদমই আপনার মাথাতেই আসেনি যে এরা অন্যদের থেকে মানে এরা অন্যরকম কিছু হতে পারে? কেমন লেগেছিল এই দুজনকে? যেমনি আমরা বাইরে ঘুরতে গেলে দিদি, ওরাও ভাববে তো বাইরে দিয়ে এসছে ঘুরতে, আমি ওইটাই হলো বাইরে দিয়ে এসছে ঘুরতে, রুম ফুম নিচ্ছে, আমি ওইটাই ভেবেছি। আমি আপনার জায়গায় যদি, ওর জায়গায় যদি আপনিও থাকলেন, আপনি বলবেন দাদা এই যে অমুক জায়গায় যাবেন, আমি বসুন ছেড়ে দিচ্ছি, আমার যা ভাড়া আমি তাই নিয়ে নেব। এটা তো আর অন্যায় করিনি কিছু। না না, এতে তো আপনার অন্যায়ের কিছু নেই। ডেফিনেটলি আপনি অন্য প্যাসেঞ্জারদের যেভাবে নিয়ে যান সেভাবেই নিয়ে গেছেন। সেদিন আপনি এই টি শার্টটাই পরেছিলেন না? এই টি শার্ট আর এই প্যান্টটি আমি পরেছিলাম ওই দিন। রূপেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আজকে সারাটা দিন আপনার অন্য রকম গেছে, হয়তো আপনার আজকের যে রোজগার তার উপরেও ছাপ পড়েছে, সেটার জন্য আমরা ডেফিনেটলি সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের দায় রয়েছে, কিন্তু একই সঙ্গে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার যে বক্তব্য, আপনার যে অভিজ্ঞতা, সেটা তো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আপনাকেও আমাদের বারবার বিরক্ত করতে হয়েছে। অনেক ধন্যবাদ রূপেশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।